আপনারাই বলেন তো আজকের কেক বানানোটা কেমন হয়েছে। আমি আপনাদের কাছে আমার কেক বানানোর ডিজাইনগুলো কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন যখনই কেক খেতে ইচ্ছে করে তখন আর আমাদের কষ্ট করে কোনাপাড়া ক্যান্ডিস ডিলাইটে যেতে হয় না। এখন আমি ঘরে কেক বানাই আলহামদুলিল্লাহ। আজকে কি কি রান্না করলাম আর বিকেলের নাস্তা হিসেবে কি বানালাম সবকিছুই আছে আমার এই ব্লগে। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথ সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে আমি রুটি বানিয়ে নিয়েছি আর আলু ভাজি করেছি। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গিয়েছে আর এখন আমরা মা ছেলে মিলে নাস্তাটা করে নিয়েছি। তো চিন্তা করলাম মাংস তেমন রান্না হয়নি আর আজকে একটু বেশি করে মাংস রান্না করি। আর আপনাদের ভাইয়া আর ছেলে ঝুরা মাংস খেতে চাচ্ছে, তো আমি এখন মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমি যে মশলাটা করেছিলাম মাংসের জন্য তো এই মশলা দিয়ে দিয়েছি, সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর হেল্পিং হ্যান্ড আপা এসে কাপড়গুলো ধুয়ে এখন আমার তরকারিগুলো কেটে দিচ্ছে। আর যেহেতু আমি এই কাপড়গুলো রাতেই ভিজে রেখেছিলাম, কারণ দেখা যায় সকালে কাপড় ভিজাতে ভিজাতে হেল্পিং হ্যান্ড আপা এসে পড়ে, তো কাপড়গুলো একটু না ভিজলে পরিষ্কার হবে না, তার জন্য আমি রাতেই ভিজে রেখেছিলাম। আর মাংসটা বলক চলে এসেছে। আর আজকে আমার অনেকগুলো কাপড় জমেছিল, তো এগুলো সবই ধুয়ে দিয়েছে। আর এখন আমি গরুর মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি গরুর মাংসটা বেশিরভাগ সময় সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে বসাই। এখানে আমি সেদিন যে চাঁদ রাতে যে মশলাগুলো করেছিলাম তো এখানে সেই মশলাগুলো দিয়েছি। আর ওই মশলাগুলো মাংসেতে দিলে একদম ড্যাগের ফ্লেভার আসে তরকারিতে। তো আজকে আমি রান্না করি পেঁপে তরকারি, করলা ভাজি আর হচ্ছে গরুর মাংস। আমরা দুপুরে লাঞ্চটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া করার পর আমার ছেলে আমাকে বলছে আম্মু তুমি একটা কেক বানাও, কারণ হচ্ছে আমি মন ভরে খেতে পারিনি তোমার হাতের মজাদার কেক। তো ছেলে বলছে আম্মু তুমি তো অনেক ফ্লেভারের কেকই বানিয়ে আমাকে খাইয়েছো, এখন একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাও, আমার অনেক খেতে ইচ্ছে করছে। প্রথমে আমি না করে দিয়েছি যে আজকে আমার ভালো লাগছে না, আজকে কেক বানাতে আমি পারবো না, পরে একদিন তোমাকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানিয়ে খাওয়াবো। দেখলাম ছেলের মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া বলছে যে ঘরে তো কেক বানানোর সবকিছুই আছে, তো একটু বানিয়ে দাও, ছেলেও খাবে আর আমিও খাবো। আমি তো একদমই হাসি দিয়ে উঠেছি যে ছেলের না সাথে তোমারও খেতে ইচ্ছে করছে, তার জন্য তুমি বলছো। তো যাই হোক, আর কেক বানানো ফুল ভিডিওটা নেওয়া হলো না। আমি এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বানিয়ে নিয়েছি। আজকে আমার কেকের ডিজাইন আর কেকটা কেমন হয়েছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার আরো বেশি ভালো লাগবে। আমার হাতের কেক বানানোটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমার তো এখন আপনাদের সাথে সবকিছুই শেয়ার করতে অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, ছেলের তো আর সহ্য হচ্ছে না কখন ও কেকটা কেটে খাবে, তো এখন ছেলে কেকটা কেটে নিচ্ছে। আর কেকটা যে কাটলো আমার ছেলে, তো আপনারা তো দেখেই বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে কেকটা। আর সত্যি কথা বলতে কি, আবার আপনারা বলবেন নিজের প্রশংসা নিজে করি, সত্যি বলতে কেকটা অনেক মজার ছিল এন্ড অনেক সফটও ছিল। তো ফার্স্ট কেকটা আমার শাশুড়ির জন্য নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আমার হাতের কেক অনেক পছন্দ করে। আমার হাতে বানানো কেক নাকি কেনা কেক থেকেও বেশি মজার আমার শাশুড়ি মা বলে থাকে। তো আলহামদুলিল্লাহ, প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে। তো মোটামুটি সবকিছুই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি আরেকটু ভালোভাবে যেন তৈরি করতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর আমি যদি ভিডিওতে বা কথাতে কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।